আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে জানাবো বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, নবজাগরণের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালে 29শে আগস্ট বাংলা 1383 বঙ্গাব্দে 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল দুখু মিয়া, ব্যাঙাছে, নজর আলী, হৈ হৈ কাজী। তার পিতা নাম ছিলেন কাজী ফকির আহমেদ। তিনি স্থানীয় একটি মাজারের খাদেম ছিলেন। মা ছিলেন জায়দা খাতুন। তাদের ষষ্ঠ সন্তান ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 8 বছর বয়সে পিতাকে হারান। 8 বছর বয়সে তিনি ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। 1316 বঙ্গাব্দে ইংরেজি 1909 সালে তিনি গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন এবং 1 বছর সেখানে শিক্ষকতা করেন। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান করেন এবং পালা গান রচনা করেন। নজরুলের সাহিত্য প্রতিভার ক্ষেত্রে লেটোর দল অগ্রণী ভূমিকা পালন করেছে। 1914 সালে কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে এবং সেখান থেকে করাচি চলে যান। পরবর্তীতে তিনি হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে গেলে তিনি আবার পুনরায় কলকাতায় ফিরে আসেন। 1924 সালে আশালতা সেনগুপ্ত, ডাকনাম দলি, পারিবারিক নাম দোলনা, বিবাহিত নাম প্রমীলা দেবীকে বিবাহ করেন। 1926 সালে কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন। তিনি 13 বার ঢাকায় এসেছিলেন এবং 14তম বার যখন ঢাকায় আসেন তখন তিনি অসুস্থ হয়ে এসেছিলেন। 1929 সালে কলকাতার অ্যালবার্ট হলে তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। 1929 সালের 15ই ডিসেম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রায় নজরুলকে প্রতিভাবান বাঙালি কবি বলে আখ্যায়িত করেছিলেন। 1942 সালে মাত্র 43 বছর বয়সে তিনি পিক্স ডিজিজ নামক মস্তিষ্কের রোগে আক্রান্ত হন এবং বাকশক্তি হারিয়ে ফেলেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করেন। 1972 সালে 24শে মে বঙ্গবন্ধুর সহায়তায় নজরুলকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। 1976 সালে ঢাকার এক সংবর্ধনায় তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 1974 সালে নজরুলকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলের ডিগ্রি প্রদান করে। 1976 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর 1976 সালে তাকে 21শে পদক প্রদান করা হয়। কাজী নজরুল ইসলাম বিবিসি বাংলা বিভাগ কর্তৃক জরিপে 2004 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়তে। তার মৃত্যুর পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়। 2005 সালে 12ই জুন ঢাকায় আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়। কাজী নজরুলের স্মরণে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 2006 সালের 9 মে। কানাডার চলচ্চিত্র পরিচালক ফিলিপ এসপারেল নজরুলকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করে যার নাম নজরুল। কাজী নজরুল ইসলাম সম্পাদনার কাজও করেছেন। তিনি নবযুগ পত্রিকা 1920 সালে সম্পাদনা করেন। 1922 সালে ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেন। এই পত্রিকার অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গোলাম মোস্তফা সহ অনেক ব্যক্তি। এছাড়া তিনি 1925 সালে লাঙল নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন, যেটি মূলত কৃষক, শ্রমিক, স্বরাজ সম্প্রদায়ের মুখপাত্র ছিল। কাজী নজরুল ইসলামের কিছু কবিতা এবং ছড়া আছে, তার মধ্যে অন্যতম কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি। তিনি তার প্রথম প্রকাশিত যে কবিতা সেটি হলো মুক্তি, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এটি কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য, তার প্রথম প্রকাশিত গল্প বাউন্ডুলের আত্মকাহিনী রিক্তের বেদন কাব্যের গল্পগ্রন্থের অন্তর্গত। এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় 1922 সালে মে মাসে। তার অন্যতম কিছু ছড়া, তার মধ্যে একটি হলো সংকল্প আছে,
থাকবো না বদ্ধ করে, যেটা আমরা সবাই জানি। শিশু স্বাদ আছে, আমি হব সকালবেলার পাখি। এরপরে লিখেছেন চাষি ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক। এরপরে লিখেছেন ঝুমকোলতায় জোনাকি। এটা একটা শিশুতোষ গ্রন্থ। তিনি তার তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন। তার অন্যতম, তার প্রথম প্রকাশিত এবং সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ হল জনপ্রিয় কাব্যগ্রন্থ অগ্নিবীণা, 1922 সালে প্রকাশিত হয়। তার কাব্য খ্যাতিতে মুসলিম ভারত পত্রিকার অবদান অনস্বীকার্য। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণায় 12টি কবিতা আছে। প্রথম কবিতা প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এছাড়া আছে সাতিল আরব, খেয়াপাড়ের তরণী, মহরম, কামাল পাশা সহ আরও বেশ কিছু কবিতা। এই কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতাটি 139টি পংক্তি আছে। এছাড়া এই অগ্নিবীণা কাব্যটি নজরুল ইসলাম বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ দোলনচাঁপা। দোলনচাঁপা কাব্যের অন্যতম 3টি কবিতা হচ্ছে আশিসটি সুখের উল্লাসে, আনন্দময়ীর আগমনে, পূজারিণী। উল্লেখ্য বলে রাখা দরকার, আনন্দময়ীর আগমনে 1922 সালে 26শে সেপ্টেম্বর যখন প্রকাশিত হয়, তখন ধূমকেতুর ওই সংখ্যাটি বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলকে কারাদণ্ড দেওয়া হয়, সশ্রম কারাদণ্ড, যেটি 16ই জানুয়ারি 1923 সালে কার্যকর হয়। এই দোলনচাঁপা কাব্যগ্রন্থে 21টি কবিতা আছে। কারারুদ্ধ নজরুলকে রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক যখন উৎসর্গ করেন, তখন নজরুল লেখেন এই দোলনচাঁপা কাব্যের অন্যতম কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে। এছাড়া তার আরও কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ বিশ্বের বাসী, সাম্যবাদী, সঞ্চিতা, চক্রবাক, চিত্তনামা, সন্ধ্যা, সিন্ধু ইন্দোল, ভাঙার গান, ছায়ানট, সর্বহারা, জিঞ্জির, ফণি মনসা, উবের হাওয়া, ভাঙার গান। এরপরে লিখেছেন প্রলয় শিখা, ঝড়, ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা। এরপরে লিখেছেন ঘুম পাড়ানি জাগানিয়া পাখি। এরপরে ঘুম পাড়ানি মাসি পিসি। তার সর্বশেষ কাব্যগ্রন্থ হল নতুন চাঁদ। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনীর উপর লিখেছেন মরুভাস্কর নামে গ্রন্থ। তিনি অনেকগুলো অনুবাদ গ্রন্থ লিখেছেন। তার মধ্যে দেওয়ানি হাফিজ ফার্সি থেকে অনুবাদ করেছেন, রুবায়তে উমর খয়াম ফার্সি থেকে অনুবাদ করেছেন, কাব্যে আমপারা এটি আরবি থেকে অনুবাদ করেছেন। এছাড়া তিনি নাটক লিখেছেন 3টি, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে। ঝিলিমিলি তার প্রথম নাট্যগ্রন্থ। তিনি উপন্যাস লিখেছেন 3টি, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা নামে। কুহেলিকা একটি রাজনৈতিক উপন্যাস। বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, এখানে 18টি পত্র আছে। তিনি গল্পগ্রন্থ লিখেছেন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা নামে। তিনি প্রবন্ধ লিখেছেন। তার প্রথম প্রবন্ধ তুর্কি মহিলা ঘোমটা খোলা। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল, দুদিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি। তিনি এখানেই থেমে যাননি, তিনি গানও লিখেছেন রাঙা জবা, বুলবুল, চোখের চাতক, গুলবাগিচা, মহুয়ার গান, গানের মালা, চন্দ্রবিন্দু, সুরসাকি, বনগীতি, গীতিশতদল, জুলফিকার নামে। বলে রাখা ভালো, রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটি তার জুলফিকার সঙ্গীত গ্রন্থের অন্তর্গত। উল্লেখ্য এখানে কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়। ব্রিটিশ সরকার সে সময় বাজেয়াপ্ত করেন। প্রথম বাজেয়াপ্ত করেন যুগবাণী 1922 সালে। এরপরে ভাঙার গান 1924 সালে, বিশ্বের বাসী 1924 সালে, প্রলয় শিখা 1930 সালে এবং তার চন্দ্রবিন্দু যে সঙ্গীত গ্রন্থ আছে এটি 1931 সালে বাজেয়াপ্ত হয়। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী আছেন, তার মধ্যে ফিরোজা বেগম অন্যতম, ফেরদৌসী আরা আছেন, শেফালি ঘোষ এবং নীলুফার ইয়াসমিন। এই 4 জন তারা বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে খ্যাত। নজরুল সম্পর্কে এতটুকুই। আশা করছি আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। তথ্য সমৃদ্ধ অনেক কিছু আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন নজরুল বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।